আসসালামু আলাইকুম। হ্যালো দর্শক, আপনাদেরকে বলতে পারি যে আজ গো মাংসের দাম কমাতে পারে একমাত্র ডেয়ারি খামার। কারণ যদি ডেয়ারি খামারে বাচ্চা উৎপাদন না হয়, বাচ্চা না দেয় গাবি, তাহলে আপনি ষাঁড় বাছুর কোথায় পাবেন? বা বকনা বাছুর যেসবগুলো হিটে আসে না, সেসবগুলো সব তো মাংসের দামে বিক্রি হয়ে যায়। আর যে ষাঁড় গরুগুলো, এগুলো তো আপনার মাংস হিসেবে সবাই ব্যবহার করে। কিন্তু ডেয়ারি খামার যদি আপনার এই বাচ্চা উৎপাদন না হয়, তাহলে আপনি মাংসের দাম কিভাবে কমাবেন? মাংসের দাম আমাদের কমাতে হলে পর্যাপ্ত পরিমাণ ডেয়ারি খামার আমাদেরকে করতে হবে। ডেয়ারি খামার না করলে আপনার বাচ্চা হবে না, গো মাংসের দাম কম হবে না। আরেকটা কথা হলো দেশি গরু। আসলে দেশি গরুর থেকে আপনি বাচ্চা পেতে পারেন প্রতি বছরে, কিন্তু একটা দেশি ষাঁড় গরু আপনার কমসে কম 1 কেজি মাংস উৎপাদন করতে 18 থেকে 20 কেজি খাবার লাগে। আর একটি ক্রস হাইব্রিড জাতের ষাঁড় গরুর আপনার 11 থেকে 12 কেজি খাবার লাগে। শুধু দানাদার খাবার না ভাই, আপনাকে কাঁচা ঘাসও সব কিছু মিলায়ে প্রোটিন হিসেবে মিল রেখে এই খাবারগুলো দিতে হয়। কিন্তু এখনকার বাজারে যে কাঁচা ঘাসের যে দানাদার খাবারের দাম, সেই হিসেবে আমাদেরকে উচিত প্রাকৃতিক উপায়ে যেসব কাঁচা ঘাস বা লাগানো কাঁচা ঘাস, এর উপরে নির্ভর করে আমাদের চলা উচিত। কিন্তু আমরা তা চলতেছি না, কেননা অধিক মুনাফা অর্জন করার জন্য আমরা এইসব দানাদার খাবার বেশি করে খাওয়ানোর চেষ্টা করতেছি। আসলে এটা ঠিক না, কারণ দানাদার খাবারের যে পয়সা আপনার লাগে, কিন্তু কাঁচা ঘাস 1 কেজি উৎপাদন করতে আপনার 2 থেকে 2.5 টাকা খরচ হবে। এই দেখেন, আমার এখানে খাবার আছে, কাঁচা ঘাস, খড় একসাথে মিক্স করে আমি এগুলো বেশি খাওয়াই। এটা হলো ধানের জমির যে আল থাকে, আলের ভিতরে যেসব ধান কাটা হচ্ছে, সেই প্রাকৃতিক উপায়ে এটা কাঁচা ঘাস আমার আব্বা কেটে নিয়ে এসেছে। এত রোদের ভিতরে তাও আব্বা কেটে নিয়ে এসেছে, কেননা আমরা জানি প্রাকৃতিক উপায়ে যে ঘাসটা হয় সেটি সবচাইতে প্রোটিনযুক্ত খাবার, আর সেটি খাওয়ালে সবচাইতে বেশি উপকার। ষাঁড় গরু বলেন, গাভী গরু বলেন, যে কোনো গরুর আপনি এই যে প্রাকৃতিক উপায়ে কাঁচা ঘাস, এটা প্রোটিন মাত্রা অনেক বেশি, তা বলে শেষ করা যাবে না। এটা সবসময় আপনারা মাথায় রাখবেন। আর একটা বিষয় আপনাদেরকে বলি, আমরা আসলে ফ্যাটানির দিকে দৌড়চ্ছি। এখন সামনে যে কোরবানি ঈদ, এই ঈদে কতগুলো ষাঁড় গরু জবাই হবে, কোরবানি হবে, কিন্তু সেইগুলো যে আসবে কোথার থেকে, পরবর্তী দিক থেকে আসবে কোথার থেকে? কিন্তু আমাদের যদি পর্যাপ্ত পরিমাণ ডেয়ারি খামার থাকে আমাদের দেশে, তাহলে এই গরুগুলো আবার ফিরে আসবে এবং গোমাংসের দাম আস্তে আস্তে অনেক কম হয়ে আসবে। কিন্তু আমরা ডেয়ারি খামার না করে আমরা সব ফ্যাটানিং দিকে দৌড়চ্ছি। আপনারা মনে করেন যে ফ্যাটানিংয়ে খরচ কম, কিন্তু আসলে তা না, ফ্যাটানিংয়ে আরও খরচ বেশি। আপনার একটা ষাঁড় গরু কুড়াই করে নিয়ে আসার পরে যতক্ষণ পর্যন্ত আপনি ওর বিক্রয় না করবেন, ততক্ষণ পর্যন্ত আপনাকে ওর কুড়াই করে খাওয়াতে হবে। দানাদার খাবার হোক, খড় হোক, কাঁচা ঘাস হোক, যে সব কিছু আপনার কুড়াই করে ওদের খাওয়াতে হবে। কিন্তু আর গাভী গরু তা না। গাভী গরু হলো দুধ দিচ্ছে, আপনার দুধ বিক্রয় করতেছেন, ওদের খাবার হচ্ছে, তারপরেও আপনার যে টাকা থাকতেছে দুধ বিক্রয় করা, তার থেকে আপনার সংসারও চলবে। এইভাবে আসলে ডেয়ারি খামার না দাঁড় করালে গোমাংসের দাম কোনো দিনই কম হবে না। আর দেশি গরু আর ক্রস হাইব্রিড যেসব গরু, আসলে দেশি গরু আপনার গোমাংসেরও যে দাম, এই যে ক্রস জাতীয় ষাঁড় গরুরও সেই মাংসেরও সেই দাম। তাহলে আমি দেশি গরু লালন পালন করব? দেশি গরু, একটা দেশি গরু পর্যাপ্ত পরিমাণ আপনার কমসে কম 4 বছর না হলেও সে দেশি ষাঁড় গরু ভালো মানের বা বিক্রয়যোগ্য করা যায়,
করা হয় না। কিন্তু একটা হাইব্রিড বা ক্রস ব্রিডের যে একটা ষাঁড় গরু যদি থাকে আপনার 1 বছরের ভিতরে ও বড় হয়ে যাবে এবং সেটা 1 বছরের ভিতরে সে তার গোশ মাংস খাওয়ার উপযোগী হয়ে যাবে। এবং এই গরুগুলো অনেক বড় হয়, যেরকম ফ্রিজিয়ান, ক্রস হাইব্রিড, এগুলো অনেক বড় হয়। এই জন্য বলবো আপনারা ক্রস জাতীয় ষাঁড় গরু পালন করবেন, তাহলে ভালো লাভবান হতে পারবেন। আর একটা কথা হলো, গোমাংসের দাম কমাতে হলে আমাদের অপর্যাপ্ত পরিমাণ ডেয়ারি খামার করতে হবে। খুদা হাফেজ।